আসলে ভাইয়া আমরা সাধারণত অ্যাক্সিডেন্টের শিকার হই রিক্সা, ভ্যান, অটো এইগুলোর কারণে। কারণ যখন আমরা গাড়িটা একদিক থেকে বের হব, ওই দিক থেকে মনে করেন বের হতে গেলে সাপোজ ধরেন সামনে থেকে একটা অটো এসে আমাদেরকে মনে করেন আঘাত করতে পারে, কিংবা আমরা তার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে পারে। আর মনে করেন বিশেষ সমস্যা রাস্তাতে টলিগুলো, মানে 4 চাকার যে টলি আছে ওই টলিগুলো, ওইগুলো থেকে তো মনে করেন অনেক বিরক্ত করে রাস্তাঘাটে, ও প্রচণ্ড সাউন্ড সিস্টেম। এ থেকে বাঁচার উপায় কি ভাই? এর থেকে বাঁচার উপায় এদেরকে মনে করেন আলাদা আলাদা রোডে মানে ট্রান্সফার করে দিতে হবে। কারণ মনে করেন হলো এগুলো তো দরকার আমাদের জন্য, যাদের বাইক নাই, যারা মনে করেন রিক্সায় অটোতে চলাফেরা করে, তাদের জন্য তো দরকার এগুলো। প্রথমত আমাদের দক্ষতার একটা ব্যাপার আছে। আমরা ছোট অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চারা হয়তো বাবার বা বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে বের হয়ে পড়েছে, কিন্তু তারা তো আসলে ট্রাফিক অ্যালার্ট সম্বন্ধে ওদের কোনো ধারণা নেই। দ্বিতীয়ত এখানে যারা ম্যাক্সিমাম অটো ড্রাইভার দেখা যায়, এদের অনেকটাই ড্রাইভিংয়ের ব্যাপার অজ্ঞাত। এদের কোনো ইন্ডিকেটর থাকে না, সিগন্যাল থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে সোজা যাচ্ছে, হুট করে ডানে বা বামে দিয়ে দিচ্ছে, যেটা আমাদের জন্য অনেক সময় মানে দুর্ঘটনার কবলে পড়তে হয়। এইসব কারণে দেখা যায় যে আসলে আমাদের অনেক জানার বা শিক্ষার অভাব, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায়? এটা আসলে ড্রাইভিং লাইসেন্সের একটা ব্যাপার আছে। যারা দক্ষ শুধু তাদেরকেই ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, এবং যারা এই বিষয়ে সচেতন না তাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত আমি মনে করি। সড়ক দুর্ঘটনা মূলত আমাদের অসতর্কতার কারণেই বেশি হয়। সেটা হচ্ছে মানে অনেক সময় মোবাইল এই যে মোবাইলে মোটরসাইকেল মানে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা, এটা হচ্ছে আমি তো মনে করি মূল কারণ। অনেক সময় মানে অন্যমনস্ক থাকা, এইসব কারণেই মানে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। এ থেকে আসলে বাঁচার উপায় কি? এগুলো বাঁচার উপায় আমাদের সবাই সচেতন হতে হবে, এবং এর উপরে যদি আরও মানে কি বলে মানে প্রশিক্ষণ মানে দেওয়া যায় সরকারিভাবে, যদি মানে তাদেরকে একটু আরও ধারণা দেওয়া যায় কীভাবে আমরা সড়কের হাত থেকে দুর্ঘটনার হাত থেকে বাঁচি। হেলমেট মাথায় না থাকার কারণে, মানে সেফটির সব কিছু না থাকার কারণে হেলমেট আমরা হই। ছোটোগুলো যানবাহন মনে করেন গাড়ির চালানোর ভিতরে গতির সাথে সাথ করে গাড়িটা চালানোর নিয়ম, কিন্তু আমরা তো তা মানি না। গাড়ি মনে করেন আমরা 100 স্পিডে গাড়ি চালাই। এই উপায়তে বাঁচার উপায় সব কিছু সেভ করে চলতে হবে, এটাই বাঁচার উপায়। হ্যাঁ, ওই অবৈধ কারণ আপনার সব কিছু আছে, কিন্তু আসলে এটা তো মনে করেন হয় না, মানে গাড়ি ঘোড়া চলতেই থাকে। আমরা তো মনে করেন সেফটি নিয়ে যাচ্ছি, একটা বাধা দিয়ে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। এটা অটো মনে করেন আপনার টলি এগুলো বন্ধ থাকাই ভালো।